ছিলাম আমি ঘুমের ঘরে, কে যেন আমায় বলে গেল প্রভাতকালে যদি আমি যাই সেই দিঘি সরোবরে। পাঠশালা থেকে ফেরার সময় যেই অপূর্ব সুন্দরী আমাকে বিয়ে বলে পাগল করেছিল, তার সঙ্গে হবে আমার সাক্ষাৎ। সে নাকি আমায় দেবে প্রেম আলিঙ্গন। যখন থেকে সেই স্বপ্ন দেখেছি আমার যেন দুই চোখের ঘুম হারিয়ে গেছে, কিন্তু জানি না বন্ধু কোথায় রয়েছে। বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাব ওই দিঘি সরোবরে। আহা, ওগো তোমরা কেউ আমার বন্ধুকে দেখেছো গো? তোমরা কেউ দেখেছো? ওই আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া। তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া। তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? রক্ত রাঙা গোলাপ প্রিয়া, পাকা ঠোঁটের হাসি, কালো কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। রক্ত রাঙা গোলাপ প্রিয়া, পাকা ঠোঁটের হাসি, কালো কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া। ও বন্ধু, তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? 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 ও বন্ধু, ওই! বাপরে, গোটা ঘরে একবারে ধুঁয়ো ধুঁয়ো করে দিলে তুমি একবারে। ও মা গো, টপা টপ। তুমি বিড়ি খাচ্ছ? হ্যাঁ বন্ধু। এক্ষুনি কিন্তু মাকে গিয়ে বলবো আমি। আচ্ছা, তুমি বিড়িটা খাচ্ছ কেন? বন্ধু তুমি খাবা নাকি? ধ্যাৎ। একবার যদি বাবা জানতে পায় না। বিড়ি আগে খেতাম না বন্ধু, হ্যাঁ, তো খাচ্ছ কেন? এই ইদানিং ধরলাম। কেন? শুনেছি বিড়িতে নাকি বড় বড় পুরস্কার ছেড়েছে। বিড়িতে পুরস্কার ছেড়েছে? হ্যাঁ পুরস্কার আছে বিড়িতে? হ্যাঁ, পুরস্কারের আশায় খাচ্ছি। তো কারো কাছে কি শুনেছো যে কি কি পুরস্কার আছে? হ্যাঁ, মাইকে প্রচার করছে। আচ্ছা, কি কি পুরস্কার আছে বলো? প্রথম পুরস্কার হচ্ছে আলসার। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে ক্যান্সার। ক্যান্সার। হ্যাঁ, আর তৃতীয় পুরস্কার হচ্ছে টিবি। আর লাস্টে যদি কিছু না আরো সান্ত্বনা পুরস্কার লাগলো না? লাগলো না, সান্ত্বনা পুরস্কার আছে। সান্ত্বনা পুরস্কার আবার কি দিবে? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার আছে বন্ধু। হ্যাঁ, তো কি দিবে? এটাই তোমার সান্ত্বনার পুরস্কার? হ্যাঁ। আমার তো মন বলছে তোমাকে সান্ত্বনা পুরস্কারটাই পাওয়া উচিত, যেইভাবে তুমি বিড়ি খাচ্ছ। তো তুমি খাও, ফার্স্ট প্রাইজটা তুমি নিবা। আমার দরকার নেই, আমি খাবো না বন্ধু। ওটা ফেলে দাও। কেন? গন্ধ করছে যে। পুরস্কার নিতে দিবে না মনে হয়। না না না, নিতে হবে না।
তো বিড়ি খাবো না বন্ধু? না, বিড়ি খেতে নেই। ঠিক আছে, আজ থেকে দুনো বন্ধু গাঁজা খাবো। আমি খেতে পারবো না, খেলে তুমি খাও। একা একা ভাল লাগবে না বন্ধু। একা একা ভালো লাগবে না। শোনো বন্ধু, হ্যাঁ, বলো বন্ধু। আমরা রাজপ্রাসাদে, আমি হচ্ছি রাজপুত্র, হ্যাঁ তুমি হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ। কিন্তু আমি যখন খাবো না, সেটা কিন্তু তোমাকেও খেতে হবে না, কারণ সারাক্ষণ তুমি আমার সঙ্গে থাকো। হ্যাঁ, তোমার বাবাকে আমি আমার বাবা বলি, বলি কি না? হ্যাঁ। তুমি আমার বন্ধু, হ্যাঁ। আমি তোমার বন্ধু। হ্যাঁ। তোমার পেটে আমার জন্ম, আমার পেটে তোমার জন্ম। ওটা কোনোদিন হয় নাকি? ওটা কখনো হয় না বন্ধু। ওটা হয় না? না, যেমন আমার মা আলাদা, তোমার মা আলাদা, ও। কিন্তু তোমার মাকে আমি মা বলতে পারবো, আর আমার মাকেও তুমি মা বলতে পারবে। আচ্ছা, তোমার বহুকে আমি বহু বলতে পাবো না? শোনো, তুমি মনে হয় আমাকে পাগল করে দেবে। কেন ডেকেছি জানো? আগে সেই কথাটা শোনো। জানি হ্যাঁ, জানি। তুমি জানো? আহ, আচ্ছা, কি বলো তো? আগে তুমি বলো, তারপরে আমি বলছি। ও, জানো বন্ধু, আমি ঘুমের ঘরে ছিলাম। ঘুমের ঘরে কিন্তু আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ বন্ধু, কি স্বপ্ন বন্ধু? স্বপ্ন দেখলাম যেই অপরূপ সুন্দরী আমাকে বিয়ে বলে পাগল করেছিল, হ্যাঁ। সেই সুন্দরী আমায় স্বপ্নে জানিয়ে গেল আমি যদি প্রভাতকালে যাই ওই দিঘি সরোবরে, হ্যাঁ। সে নাকি আসবে আমার মামিমার রূপ ধরে। সেখানে গেলে আমি পাবো প্রেম আলিঙ্গন। বন্ধু, কথায় আছে বন্ধু, কপালওয়ালার কপাল আর মুরগিওয়ালার ডিম। হুম, তুমি রাজার ছেলে, কত সুন্দর স্বপ্ন দেখেছো বন্ধু। হ্যাঁ। আর আমি ভোরবেলাতে কি স্বপ্ন দেখেছি জানো বন্ধু? কি স্বপ্ন দেখেছো? এই যে পলাশদা আছে না, হ্যাঁ। ওর অনেক টাকা। মনে মনে ভাবলাম ওর বাড়িতে চুরি করব। আচ্ছা একদিন চুরি করতে চলে গেলাম, আচ্ছা, ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে গেলে লাইট পালিয়ে গেল, মানে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল। হ্যাঁ, অন্ধকারে টাকা কোথায় আছে খুঁজে তো পাওয়া যাবে না। হ্যাঁ। এইভাবে এইভাবে করে টাকা খুঁজছি। আচ্ছা খুঁজতে খুঁজতে চালা ওর বহুর গায়ের উপরে হাত পড়ে গেল। আচ্ছা, ওর বউ তো ধারপাড়িয়ে উঠলো। উঠে গেল। তারপরে? উঠার পর ওই সময় দেখছি পলাশদা ঘরে ঢুকছে। আচ্ছা, দুইজন স্বামী স্ত্রী হাসুয়া নিল হাতে, আচ্ছা। আর ধরলো আমাকে তাড়তে। তোমাকে? হ্যাঁ, আমি পালিয়ে যাচ্ছি, পিছনে শালা দুজন চলেই আসছে। তারপর কি হলো? কি করবো, জান তো বাঁচাতে হবে। হুম। সামনে একটা নারিকেল গাছ ছিল, টপ 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 করে নারিকেল গাছে উঠে গেলাম বন্ধু। আচ্ছা, তুমি উঠে গেলে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? ওরা তো উঠতে পারে না, নিচ থেকে আমাকে গাল দিচ্ছে, নাম শালা, নামলেই তোকে কাটবো, নাম, এইরকম করছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে উপরে ওই নারিকেল গাছের উপরে আমার বুকটা হাওড়া ফারাক্কা করছে বন্ধু। হুম, স্বাভাবিক করবে, মানে হ্যাঁ। ভয় বলে একটা জিনিস আছে তো। হ্যাঁ, ভয়ে ভয়ে। হুম। ওই সময় শালা আমার একটা কাণ্ড ঘটে গেল। ওই গাছের উপরে আছে আর ওইখানে আমার পায়খানা লেগে গেল। আচ্ছা, তারপরে কি করলে তুমি? তারপরে কি করব, নামলে তো কাটবে। হ্যাঁ। ওই গাছের উপর থেকে প্যান্টটাকে খুললাম। আচ্ছা, করলে? গাছের উপর থেকে শালা ভাড়িয়ে হেগে দিলাম। তুমি ভাষা কেমন বলছো? হ্যাঁ, ওই রকমই। আচ্ছা, তারপর কি হলো? তারপরে যখন হাগলাম কি না, হুম। ওই স্বামী স্ত্রীর মুখের উপরে। তারপর কি হলো? কিন্তু স্বপ্নের ব্যাপার বন্ধু। আচ্ছা, স্বপ্নের ব্যাপার। হ্যাঁ, মুখে না হেগে শালা আমি বিছানাতে হেগে বসে আছি। হ্যাঁ? এই, এই, শোনো, তুমি বিছানাতে পায়খানা করেছো? হ্যাঁ, ওগুলো কি ধুয়েছো? ওইগুলো চালিয়ে ফেলে দিয়েছি। ওইগুলো যদি থাকে তো সবাই জেনে নিবে না। তবে দেরি নয় বন্ধু, চলো হ্যাঁ চলো বন্ধু। দিঘি সরোবরে চলো। হ্যাঁ চলো। সেখানে গেলে দেখবে আমি যেভাবে স্বপ্ন দেখেছি, হ্যাঁ। আমার স্বপ্ন যদি সত্যি হয়, আমার মন বলছে তোমারও কোনো কিছু স্বপ্ন সত্যি তার হয়। মানে সঙ্গে কেউ আসবে না কি? যদি কেউ আসে তাহলে তো আমার হয়ে যাবে। চলো বন্ধু। চলো। তো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। এইভাবে যাবে? তাহলে একটা গান গাও না। গান? হ্যাঁ ভালো গান, হ্যাঁ, ভালো দেখে। যাতে সবাই শুনে। হ্যাঁ, বলো। আরে বড় লোকের বেটি লো, লম্বা লম্বা ঠ্যাং, কালী পূজায় কিনে দিব সিলাই ছুটা প্যান্ট। সিলাই ছোটা প্যান্টকে পড়বে? এটা চলবে না? না না না, সেটা নয়। এর চাইতে ভালো গান। হ্যাঁ। बीबी मेरा आम के अचार है, खाने वाले के मुख में लार है, ससुर मेरा सूखा लकड़ी है,
सास मेरा बुढ़िया बकरी है, साला मेरा पॉकेट मार है, साली को 3-4 गो भतार है। এগুলো গান যদি রাস্তায় যেতে যেতে গাও কি না, কোথায় কোথায় যে মার পড়বে কি না, মনে হয় জায়গা থাকবে না শরীরে। এগুলা গান চলবে না। না। রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, তোমার অনেক সঙ্গীত শুনলাম আমি। রবীন্দ্রসঙ্গীতটা শুনে লাও খালি। আচ্ছা বলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, 2টা 60-র বোতল আনো রে। তোর গানের গোষ্ঠীকে বেশি আমার দ্বারা হবে না গান। এইভাবে তুমি গান গাও? এমনি ডাকলে কেউ আসবে না, আর 2টা যদি 60-র বোতল দেখানো যায় কিনা লাইন ধরে নিবে। সেটা নয়, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, তাই কি বলি জানো? এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি, আর তোমার বন্ধু আমি। ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি, আমার বন্ধু আমি। ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। হাসে সময় চাঁদের মতো যোজনা ছড়িয়ে, মিষ্টি মধুর আলো কথায় হৃদয় ভরিয়ে।
বন্ধু আল্লাহ, আকাশের বন্ধু সূর্য, যার আলোয় দিনের প্রকাশ, সেই সূর্যের মাঝে তুমি। আজ তোমার বন্ধু ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। ওগো ঠাকুর, এই শঙ্করপুরের রাজরানী আমি, নাম মোর সুশীলা। স্বামী আমার রয়েছে বাণিজ্য কারণে, অনেক দিন হয়ে গেল সে বাণিজ্যে গেছে। জানি না কতদিন পরে ফিরে আসবে আমার এই শঙ্করপুরে গো। নারী জীবনে সকলে নারীর আশা রয়েছে মা ডাক শোনা, কিন্তু আমি এক এমন দুর্ভাগ্য নারী, এতদিন হয়ে গেল বিয়ে হওয়া, সন্তানের মা হতে পারলাম না। তাই আমার এই শঙ্করপুরের সকলে নারীগণ আমায় বন্ধা নারী বলে ধিক্কার দেয়, আমায় বন্ধা নারী বলে গঞ্জনা দেয়, লাঞ্ছনা দেয়। না জানি ভগবানের কাছে আমি কি অপরাধ করেছিলাম, ভগবান আমার নারী কুলে জন্ম দিয়েও মা ডাক আমি শুনতে পেলাম না। তাই তো নিশি রাত্রে স্বপ্ন দেখেছি, কে যেন আমায় বলে গেল, ওরে ওরে সুশীলা, নিশি প্রভাত কালে যদি ওই দিঘি সরোবরে স্নান করতে যাই, ওই দিঘি সরোবরের জলে যদি স্নান করি আমি, তাহলে সন্তানের মা হব, আমার কোলে ফুটফুটে সন্তানের জন্ম হবে। না না, আমি শুনেছি লোকমুখে নিশির শেষ ভাগে যদি স্বপ্ন দর্শনে করা যায়, সেই স্বপ্ন নাকি সত্যি হয় গো। ওই তো নিশি প্রভাত হয়ে এলো, ভানু যেন পূর্ব আকাশে উদিত হলো। এই মুহূর্তেই যাব আমি সেই স্নানের ঘাটে, কিন্তু এই শঙ্করপুরের রাজরানী আমি একা কি করে যাই, ওই তো মনে পড়েছে আমার মনের দাসী, আমার প্রাণের দাসী, নাম তার মানদা। আমি দাসীকে ডেকে সঙ্গে করে নিয়ে যাব সেই দিঘি সরোবরে স্নান করতে। তাই এই মুহূর্তে আমি দাসীকে ডাকি, মানদা, আরে ও মানদা, যাই গো। এসো মা। এই ভোরের বেলা ঠান্ডার মধ্যে ডাকাডাকি, কি বললি? কি বলবো, দুঃখের কথা। একজনের সঙ্গে বিয়ে হয়েছিল, হ্যাঁ, আরে আমাকে বিয়ে করে ওই বাইরে চলে গেছে দানন খাটতে। তাহলে সেই দুঃখে এই গানটা বললাম। ও ওই রাজাদের জন্য মনটা যেন কেমন করছে। মানদা, তুমি তো ভালো করেই জানো একে দিয়ে 12টি বছর হতে চললো আমার সওদাগরে রয়েছে বাণিজ্য কারণে। তাই তুমি, তোমার স্বামীও চলে গেছে দাদন খাটতে তোমায় ছেড়ে। শোনো মানদা, একটি কথা বলবো? কি? তুমি যে আমায় প্রণাম করলে তো কি বললে জানো? কেন? পেন নাম? পেন নাম নয়, প্রণাম। ও প্রণাম। হ্যাঁ হ্যাঁ তোমায় আমি কেন ডেকেছি জানো? হ্যাঁ জানি। জানো? হ্যাঁ বলো তো কেন ডেকেছি? ওমা, আপনি না বলে কেমন করে জানবো আমি? এই দেখেছো, আমার দাসের কথা বললো যে আমি জানি, তো বলো কি কি জানো? তো
তা আমি না বললেও জানে না। সত্যি বলেছো মা, আমি যদি না বলি তুমি কি করে জানবে? হ্যাঁ। শোনো মা, আমি আজকে নিশির শেষ ভাগে একটি স্বপ্ন দেখেছি। কি জানো? কি স্বপ্ন গো? কে যেন আমায় বলে গেল, আমি যদি ওই দিঘি সরোবরে স্নান করি তা আমি সন্তানের মা হব। ও মা তাই? হ্যাঁ, তাই দাসিরে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা স্নানের ঘাটে যাই। আমি যাব না গো রানীমা। কেন? এই ঠান্ডার সময় আমি চান টান করতে পারবো না। এই মানদা শোনো, তুমি যদি আমার সঙ্গে না যাও আমি একাকিনী কি করে যাই বলো? তাই তোমাকে তো যেতে হবে। যেতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি ওই আপনার জন্য কলসটা নিয়ে আসি। বেশ। আর আমার যা যা দরকার আমি নিয়ে আসি। স্নানের সামগ্রী নিয়ে এসো। ওই তো আমার দাসির কথা শুনলে সকলে। অনেক দিন হয়ে গেল আমার এই শঙ্কপুরে রাজপ্রাসাদে রয়েছে, আমি তাকে কন্যার মতো ভালোবাসি। মানদা, সকল কিছু নিয়ে এসেছো? ওমা, বলুন। তুমি কি নিলে ওটা হাতে করে? বালতি নিলাম। চলেন। তাহলে চলো, তবে একটি কথা বলবো। কি বলবেন বলেন। অনেক দূর পথ, এমনি তো আর যাওয়া যায় না। তাহলে একটা টোটো করে নিই। কি? টোটো? টোটো? টোটোতে যাওয়া যাবে? তো কি করে যাব? আমরা স্নানের ঘাটে যাচ্ছি, টোটোতে নয় মা। তুমি যদি একখানা গান শোনাও, তোমার মিষ্টি মুখের গান শুনতে শুনতে আমরা চলে। ও বাবা, আমার গলা পেলে পাড়ার কাকগুলো অন্য পাড়াতে চলে যায় আর বলে গান। শোনো মা, তুমি এ কি বলছো? হ্যাঁ। কিন্তু তোমার গলার গান যে আমাকে ভালো লাগে। তাই? হ্যাঁ। কি বলবো রানীমা, দুঃখের কথা। দুঃখের কথা? কি গো? যাকে ভালোবেসেছিলাম, হ্যাঁ যার জন্য বেঁচে আছি, হ্যাঁ। সে আমাকে ভুলে গেছে। ও মা তাই? হ্যাঁ। এটা তো মোটেও ভালো কথা নয়। তাকে নিয়ে একটা গান গাই। হ্যাঁ, গাও গাও গাও। ও চ্যাংড়া মকে ঠকাইলো, কারিবা মায়ায় পড়িয়ারে চ্যাংড়া বসায়া কান্দাইলো। মানদা, তোমার এত কষ্ট। কত মিস কল দিলাম, কত এসএমএস করলাম, কোনো উত্তরই পেলাম না। তাই বুঝি? চলে। চ্যাংড়া মকে ঠকাইলো,
সুন্দর গান। আর কত দূর, আর কত দূর? এই তো চলে এসেছি। ও মা, এটাই মান সরোবর? হ্যাঁ, সরোবর না সরোবর। সরবর। হ্যাঁ, ফের সরোবর। ভালো করে বলো মা, সরোবর। আচ্ছা হলো ওটাই। আচ্ছা ঠিক আছে। কি কালো জল গো রানীমা। শোনো মা, কালোই হচ্ছে জগতের আলো। আপনি স্নান করুন, আমি কলসটা মেজে নিচ্ছি। শোনো মা, আর বিলম্ব নয়, সুন্দর করে তুমি আমার কলসখানি মেজে দাও, আমি স্নান করে জলে ধরবো, আর তুমি স্নান করবে, কেমন? মানদা, আর বিলম্ব করো না মা, শিগগিরই করো, কেমন? হয়েছে মানদা? শোনো মা, তুমি স্নান করবে না? ও মা, আমাকে আবার স্নান করতে হবে? ও মা, আমি স্নান করলাম, তুমি করবে না? আপনার স্নান হয়ে গেল? হ্যাঁ। সাবান মাখলেন না? শোনো মা, আমার আজকে না ইচ্ছে নেই, তো তুমি মেখে নাও, আমি বরঞ্চ দাঁড়িয়ে আছি, কেন? কেমন? এত আশা করে নিয়ে আসলাম। মানতা, এই সাবান তুমি কোন দোকান থেকে কিনেছো? দোকান থেকে না, তাহলে এটা আমার ভালোবাসা দিয়েছে। এই নাম কি গো? এটা হচ্ছে অক্ষয় কোম্পানি হামাম সাবান। ও মা, তাই? যে মাখবে সেই পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য তুমি নিয়েছো বুঝি? একদিন ওই ছোড়ার সঙ্গে দেখা হলো, হ্যাঁ। ওই বিদ্রোহী মোড়ে। মোড়ে? তারপর? আমি ওখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। ওই ছোড়া কোথা থেকে যে পালসার নিয়ে আসলো, আমার সামনে গিয়ে ভরত করে দাঁড়ালো। দিয়ে? আমাকে বলছে কি, হাতে ছুরি, হ্যাঁ। তুই এত কালো কেন রে? তারপর? আমি কহিনু, ভগবান দিয়েছে তো আমি করব কি? বলছে আমি একটা সাবান এনেছি, হ্যাঁ। যদি সাবান তুই মাখিস হ্যাঁ। তো পরিষ্কার হয়ে যাবে আমার মতো। ও, তারপরে এই সাবানটা তোমায় দিয়েছে? যখন উপর থেকে নিচে নামায় রানীমা, হ্যাঁ। চচ্চর চচ্চর করে রক্ত বের হয়। ও মা, তাই বুঝি? আর উপর থেকে না, নিচ থেকে যখন উপরে উঠায়, হ্যাঁ। কি ঠান্ডা ঠান্ডা কুলকুল। ও মা, তাহলে শোনো মা, উনি এই সাবানের আর কি কোনো কাজ আছে? সাবান মেখে তো পরিষ্কার হয়ে গেলাম। হ্যাঁ। আর ওই ছোড়া এখন আমার দিকে ঘুরেও তাকায় না। ও, তো ভালোবাসা সাবান হ্যাঁ। নিন একটু মেখে দিচ্ছি। না মানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মেখে নাও, আজকে আমার ইচ্ছে নাই। ও, জামাইয়ের দেওয়া সাবান, ওই জন্য মাখবেন না? না, আমার তা কথা নয়, তুমি আগে মেখে স্নান করে নাও, আমি স্নান করে নিয়েছি, জল ভরে আমি শিগগিরই গিরে ফিরে যাবো। একটু মেখে নিন, জামাই না, দেওয়া না। সাবান মাখতে হয়। না মা, দাস, তুমি মাখো। ও বাবা, জামাই দেওয়া সাবান মাখবেন না? আমি তো বললাম আমার ইচ্ছে নাই, তুমি মেখে নাও। আমাদের গায়ে কত রকম জামাই ভাতারি আছে, আর জামাই দেওয়া সাবান হলে মাখবে না? মেয়েকে দাবি, আমার ভালোবাসা সাবান আমি মাখবো। আচ্ছা বেশ মা, তুমি এখানে বললাম তো, বসেন। তুমি মেখে নাও, আমি আছি, দাঁড়িয়ে আছি তো। রানীমা, আহ। ভালো করে কিন্তু এদিক ওদিক দেখবেন, আচ্ছা ঠিক আছে, কেউ যেন না দেখে। কেউ যেন না দেখে। ঠিক আছে ঠিক আছে। খাটে যখন এসেছি, ভালো করে কাপড় খুলবো, আরে ভালো করে স্নান করবে, কেমন? তারপরে স্নান করবো, তারপর বাড়ি যাবো। বেশ সুন্দর করছো মা, খুব ভালো লাগছে তোমার স্নান। সাবানটা যখন গায়ে দেবো, ভালোবাসা সাবান গায়ে যখন দেবো, গায়ে একদম সুরসুরি লাগবে। ওলে ওলে, কি হলো মানদা, চমকে উঠলে কেন? আরে মোরাই
তোকে নিব কোলে এ, ওলে ওলে করার জায়গা পাস না এখানে মনে হয় কেউ আছে গো কই না তো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এইভাবে সাবান মাখা যাবে না, তাহলে কেউ যেন কোথা থেকে দেখছে মনে হয়। তাহলে কি করবি মা? আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, কেউ তো নেই, আমরা দুজনেই। সরকার তাড়াতাড়ি করে মাখবো আর পালাবো এখান থেকে। হ্যাঁ, হয়েছি। সাবান 12 মাস তোকে নিয়ে যাবো আমি মাঘ মাস। মানদা, তোমার হয়েছে স্নান? দাঁড়ান না, স্নান করবো তবে তো। করে নাও, তাড়াতাড়ি করে নাও মা, বিলম্ব করো না। দেখে শুনে নামবে কিন্তু, দেখে শুনে নামো, না তো আবার পা পিছলে পড়ে গেলে অসুবিধা হবে। হয়ে গেছে? ঠান্ডার দিনে তো একটু ঠান্ডা লাগবেই মা। কি বললে মা? একদিন চান করলে 6 মাস চান করো না? বাহ, হয়ে গেছে। তবে শোনো মা, তোমার যখন হয়ে গেছে আর বিলম্ব নাই, এই মুহূর্তে কলসিতে জল ভরে আমরা গৃহে ফিরে যাব, কেমন? এই দেখো মা, আমি কলসিতে জল ভরছি। হ্যাঁ, জলটা ভরে নি। ও রানীমা, আপনি যে বলেছিলেন আমাকে কোথায় নিয়ে যাবেন, আপনার কে বলে হয়েছে নাকি? ও, তোমাকে বলেছিলাম মা, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। আজকে আমাদের মনের আশা আমার যখন পূর্ণ হলো, আগামী কালকে তোমাকে নিয়ে যাব চম্পক নগরী। তাই বুঝি? কেন জানো? কেন? চম্পক নগরে রয়েছে আমার ননদিনী, তার একটি সন্তান হয়েছে, অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, সেখানে যাওয়া হয়নি। আমরা আগামী কালকে তোমাকে নিয়ে যাবো। আরে দে রে নারে নে নারে নে রে নারে না, দে রে নারে নারে না, দে রে নারে নারে না। কিছু দেখতে পেয়েছো? ওই যে দেখো, আমার আম্বুলেন্স। আমার মামার সামনে দেখো। দোকানের কলস আপনার কাছে দেখিব, পাগলি করিল ভাগে না রে। তাই বুঝি? চলো চলো। আমার মামার দোকানের গামছা আপনার গলে দেখিব, পাগলি করিল ভাগে না রে। দে রে নারে নে নারে। চলো মা, চলো, চলো। দাসী, অমন করে পড়ে গেলে কেন? ওই মরা, তোর কপালে চোখ নাই আর আলুর ফাঁক রয়েছে। এই ধাপামুখী, তুই দেখতে পাইস না? পেঁচা মুখা, বদনা মুখা। কচুমুখী। মানদা, ও মানদা, দাঁড়ান তো, দিল জলটা ফেলে। এই মোরা তুমি কি দেখে চলতে পারছো না? অং নাই চলার। নিজের ঢং না আর। আসেন। হ্যাঁ, চলো। কি হলো আবার? মানদা, আমি এগোতে কেন পারছি না? কেউ কি আমার পিছনে কিছু ধরে আছে, দেখো তো। হাঁটা লেগেছে? মনে হয় একটু ছাড়িয়ে দাও তো। ও, আপনারও হাঁটার ঢং নাই। একটু দেখে নাও মা। এটা তো কাটা নয়, তাহলে এটা একটা পাঠা।
পাঠা? না না, এমন করে বলতে হয় না। তুমি কাকে কি বলছো? এই যে শোনো, শাড়ির অঞ্চলখানা আমি টেনে ধরেছিলাম। কেন গো? কেন তুমি আমাকে চিনতে পারছো না? তুমি জানো না, একটি নারীর শাড়ির অঞ্চল পরপুরুষে কখনো হাত দিতে নেই। আহা, তুমি অমন করে কেন আমার অঞ্চলে হাত দিয়েছো জানতে পারি? এই যে তুমি এতক্ষণ ধরে জল ভরছিলে, হ্যাঁ। তোমায় দেখে কি রূপ লাগছিল জানো? কি? ও গো কে তুমি সুন্দরী কন্যা, মানদা, একা ঘাটে ভরো জল। মানদা রে, কাকে কলস না খেনল রূপে করিলে ছলম। মা তাই কে তুমি সুন্দরী কন্যা, কে তুমি সুন্দরী কন্যা, একা ঘাটে ভরো জল। কাকে কলস না খেনল রূপে করিলে ছলম। মানদা, কাকে কলস না খেনল রূপে করিলে ছলম। আর তুমি যে বলছো আমি কে জানো? কে? চম্পলন ঘর পিতা চন্দ্র ধর, সনেকের পুত্র আমি দুলভ লক্ষিন্দর, দুলভ লক্ষিন্দর। মানদা! চম্পলন ঘর পিতা চন্দ্র ধর, সনেকের পুত্র আমি দুলভ লক্ষিন্দর, দুলভ লক্ষিন্দর। দিলাম দিলাম ও গো কন্যা, দিলাম দিলাম ও গো কন্যা নিজ পরিচয়। কাকে কলস না খেনল রূপে ছলমল, কাকে কলস না খেনল রূপে ছলমল, কাকে কলস না খেনল রূপে ছলমল, কাকে কলস না খেনল রূপে ছলমল। আমি চিনতে পেরেছি এবার। এটা কে গো? এটা কে? জানো মানদা, হ্যাঁ, এটি কে জানো? কে? তুমি মন দিয়ে শোনো। শোনো বাবা, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমারই পরিচয় শুনি। হ্যাঁ, যখনই তুমি ভূমিষ্ঠ নিয়েছিলে তখনই গিয়েছিলাম চম্পলা নগরে, কিন্তু দিনে দিনে তুমি যে এত বড় হয়েছে লেখাই আমি তো স্বপ্ন ভাবতে পারিনি। এটা আপনার ভাগ্নে? আমার ভাগ্নে ঠাকুর। বলে আমি একটু কথা বলবো। কথা বলবি? হ্যাঁ। যাও 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 মা যাও। উসকুসমি। হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, বলো। বন্ধু এটা ইংলিশ। উসকুসমি। ওরে ওরে ভাইয়া, ভাইয়া লক্ষ্মী বান্দর। মুখে পা ভরবো। লক্ষ্মী বান্দর। কেন লক্ষিন্দর বের হচ্ছে না? তুই আমার মুখে পা ভরবি? নাকটা খেলে তো ভুলে গেলি। আমার নাম হচ্ছে লক্ষিন্দর। ও লক্ষিন্দর? হ্যাঁ। ওটা কথা বলবি তো? আচ্ছা ঠিক আছে বলো। তোদের বাড়িতে গেছিলু মঙ্গলবার করে। গিয়েছিল? হ্যাঁ, আচ্ছা তারপর? ওই মাথায় দিলাম কাজল, দুই চোখ ভরা দিলাম তেল, মানে তেল কাজল দিতে গেছি। আচ্ছা তখন ছোট্ট ছিলিস, এখন এত বড় হয়ে গেলি। এই বেগানের গুঠি, মাথা ভরা কাজল আর চোখ ভরা তেল? না তো কি, না তো কি? না, মাথা ভরা তেল আর চোখ ভরা কাজল। মানদা, তুমিও মানে উল্টো পাল্টা বলে। হ্যাঁ শোনো। শোনো বাবা লক্ষিন্দর, হ্যাঁ আজ তুমি হঠাৎ করে এত রৌদ্রের মধ্যে তুমি এই সরোবরের তীরে কেন এসেছো? আমি তো এসেছি তোমার জন্য। লক্ষিন্দর, হ্যাঁ আমার জন্য? হ্যাঁ। তোমার ভাষা যেন আমি বুঝতে পারছি না লক্ষিন্দর। আর আমি তোর জন্য। এই যে তুমি যে আমায় বারবার বলছো বাবা বাবা বলছো বা ভাগ্নে ভাগ্নে বলছো, এই কথা কিন্তু তোমার মুখে শোভা পায় না। কেন? সেসব কথা দূরে রেখে একটিবারের জন্য আমায় তুমি স্বামী বলে ডাকতে পারো। সেই লেখাইছি তুই আমার ভাগ্নে ঠাকুর হয়ে আজ তোর মুখে আর বাড়ি শুনবো আমি কখনো ভাবতে ও, পারিনি। তুমি তোমার মামিমা তাই না? ওরে
আমি তোর মামি মা, তোর মুখের আর ভাষা শোনাও যে আমার পা। মামিমা, আমার বড় ভুল হয়ে গেছে। লখাই তবে শোনো না মামিমা, কাছে এসো, বলে লখাই আমি তোমায় কিছু বলবো। বলবি? এসো, বসো না মামি, বসো। চলেন চলেন, বসেন বসেন। তবে কি বলি জানো মামিমা, কি? ও তুমি কাছে এসে আমার পাশে বসে তুমি দাও গো আলিঙ্গ। তুমি যদি আমার মামিমাই হবে, নিশিযোগে স্বপ্ন কেন দেবে? আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য এসেছি এই ঘাটেরও মাঝে। তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে স্বপ্ন দিইনি। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি দূর হয়ে যাও ও গো বলি ভাগিনী ঠাকুর, তুমি দূর হয়ে যাও ও গো বলি ভাগিনী আর আমি তোর আমি মানে বলিয়া জানা আমি তোর আমি মানে আর আমি তোর মামি মারি বলিয়া জানা, তুমি দূর হয়ে যাও ও গোলাখা ভাগিনী ঠাকুর। এসো, এসো তুমি কাছে এসো, এসো, এসো। না বলো না বলো কন্যা এহেন বচন। আর কাছে এসে একবার তুমি জুড়াও মোর তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসো, এসো। ওরে লেখা, আজ তুই এখনো আমায় বলছিস যদি দেখে ওই নগরীর নারীগণ হ্যাঁ, আমায় কলঙ্কিনী পিছাচ্ছিনি বলিবে লেখাই তুই আমার পথ ছেড়ে তবে দে। শোনো, যতক্ষণ তুমি আলিঙ্গন আমায় না দিন দান করেছো, তোমার পথ আমি কিছুতেই ছেড়ে দেবো না। লেখাই হ্যাঁ, ও পথ ছাড়ো না নদীর বালা গগনে হইল অধিক বেলা গো পাথ ছাড়ো না নদীর বালা গগনে হইল অধিক বেলা গো। পছরে দাও লেখা। আরে পথ ছাড়ো ওরে লাখাই, তুই রে ভাগিনী ঠাকুর পথ। ওরে আমি তোর মামি মারে বলিয়া জানাই পথ। ওরে
আমায় ছেড়ে দিলা দাঁড়াও, খাই দাঁড়াও। বন্ধু, হ্যাঁ বলো বন্ধু, একটি কথা মনে রাখবে, বলো বন্ধু। ঘি যদি স্বেচ্ছায় ওই কৌটো থেকে না বের হয়, হ্যাঁ মানদা তবে আঙুলটা কিন্তু একটু বাঁকা করতে হয়। আছিস তবে শোনো, তোমার পথ আমি ছেড়ে দেব, ছেড়ে দিবি তবে কিভাবে জানো? কিভাবে? ওই যে ভাঙিব কাঙ্কের কলস, ডুবাইব ওরে ভাঙিব কাঙ্কের কলস, ডুবাইব ওই যে ছিড়িব শাড়ির অঞ্চল, ডুবাইব ওই যে ছিড়িব গলার হার, নেব জাতির ওই যে আওলাইব মাথার কেশ, ডুবাইব তাই আমি বুঝতে পেরেছি তুমি স্বেচ্ছায় আমায় আলিঙ্গন দান করবে না। কি করে তোমার কাছে আলিঙ্গন নিতে হয় সেটা আমি আর ভালো করে জানা আছে। এই দেখো, এই দেখো, আমি তোমার কাছে। ও বন্ধু, চলে এসো। বন্ধু, বাহ, এই চুপ, কাউকে কিছু বলবি না। শালা ছুরি না জার্সি খাইবে। ছাপড়ি কালি, ওরা গাড়ির উপরে শুয়ে দিতে হবে, চুলকাচ্ছে এখানে, কুটকুট কুটকুট করছে। কাউকে কিছু বলবি না, কান্না করবি না, ঠিক আছে? হ্যাঁ বললাম না, কাউকে কিছু বলবি না। চুপ করে থাক, একদম চুপ করে। ওই এদিকে আয়। কিছু বলছো? আয় না, আয় আয় আয়। বন্ধু বে, সালা তুই পালিয়ে গেলি, আমাকে মেরে ফেলে দিলি বে। এই, আমি এদিকে। ও বন্ধু, ওই বন্ধু, আমি এদিকে, এদিকে, দিকে বে, এদিকে দেখো, এদিকে। তোমাকে মেরে ঠিক করে দেবে। এদিকে এসো, এদিকে, এইদিকে। ওইদিকে দাঁড়াও বন্ধু, দাঁড়াও দাঁড়াও। দাসী মানদা এ কি হয়ে গেল ঠাকুর? কেন এসেছিলাম আমি এই দিঘি বাড়ি স্নান করতে? আজ যদি এই দিঘি সনে বাড়ি স্নান না করতাম, আমার এই ভাগ্নি ঠাকুর আমায় এমন অপমান
করতে পারতো না, এই নারী সমাজে আমি কি করে মুখ দেখাবো বলো তো? রানীমা, ও আমি যে কলঙ্কিনী সেজে গেলাম রে, এই মুখ আমি কি করে নারী সমাজে দেখাবো বলতে পারি? এই জীবন আর রাখবো না রে মানুদা, এই মস্তকে কলঙ্কিনী বোঝা নিয়ে এই দিকে সরবারির জলে আমি প্রাণ বিসর্জন করবো। দাঁড়ান রানীমা, প্রাণে বিসর্জন করবো। এইভাবে প্রাণকে বিসর্জন করলে তো হবে না, তাহলে উচিত বিচার চাই। বিচার? লক্ষিন্দর যেভাবে এই ঘাটের মধ্যে অপমান করে গেল, এর প্রতিশোধ চাই। সত্যই বলেছি। এই মূর্তি ছড়ে আমরা চম্পা নিতে যাই। আজ যদি আমি ওই দিঘি সরোবরের জলে যদি প্রাণ ত্যাগ করি, আমার মস্তকে লেগে থাকা কলঙ্কের দাগ মোচন হবে না। তাই চল, কেমন সন্তান জন্ম দিয়েছে আমার ননদিনী সনেকা বেনানি, চলেন, আজ বিচার চাইবো, চলেন। ছু ছয়ে ঢুকবো আর ফল হয়ে বেরাবো। চলো।